বিশ্ব বাণিজ্য, অর্থনীতি ও তথ্য প্রযুক্তি খাতের নেতৃত্বকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীন গত কয়েক দশক ধরে একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছে। এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়েছে তাইওয়ান ইস্যু, দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত ও ভারত মহাসাগর অঞ্চলে মার্কিন মিত্রদের সঙ্গে চীনের বাড়তে থাকা উত্তেজনা। বিশ্লেষকদের মতে এই দুই পরমাণু শক্তিধর পরাশক্তির মধ্যে সংঘাতের স্ফুলিঙ্গ যে কোনো সময় যে কোনো স্থান থেকে জ্বলে উঠতে পারে। তবে সবচেয়ে বড় আশঙ্কা ঘুরে ফিরে চীনের দীর্ঘদিন ধরে নিজেদের ভূখণ্ড দাবি করা তাইওয়ানকে কেন্দ্র করেই। কখন কিভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারে তা নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। সেই প্রতিবেদনে দাবি করা হয়, চীন যে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সেটি বোঝার জন্য কিছু লক্ষণ থাকতে পারে। এর একটি হলো, যুদ্ধ শুরু হলে যেসব পশ্চিমা দেশ চীনের সম্পদ জব্দ করতে পারে সেসব দেশ থেকে ধীরে ধীরে আর্থিক সম্পদ সরিয়ে নিতে পারে বেইজিং। এছাড়া চীন জুড়ে দেশাত্মবোধক প্রচারণা জোরদার করতে পারে তারা, এমনকি নাগরিকদের রক্তদানে আহ্বান জানানোর মতো বার্তা ছড়ানো হতে পারে। পরবর্তী ধাপে বিভিন্ন অঞ্চলে সেনা মোতায়েন ও সামরিক তৎপরতা বাড়াতে পারে চীন। এগুলো প্রকৃত আক্রমণের প্রস্তুতি নাকি কৌশলগত বিভ্রান্তি তা নিয়ে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হবে। আর এই সুযোগে তাইওয়ানের বিদ্যুৎ গ্রিড, ব্যাংকিং ব্যবস্থা ও ইন্টারনেট অবকাঠামোর উপর বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে চীন। এছাড়া সাবমেরিন কেবল বিচ্ছিন্ন করে বিশ্বের সঙ্গে তাইওয়ানের যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে ফেলতে পারে বেইজিং। এছাড়া পরবর্তী ধাপে তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়, সামরিক ও গোয়েন্দা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে চীনের পিপলস লিবারেশন আর্মি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র যেন দ্রুত সহায়তায় এগিয়ে আসতে না পারে সেজন্য জাপান ও গুয়ামে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে চীন। এরপর চীনা নৌবাহিনী তাইওয়ানকে অবরুদ্ধ করে যুক্তরাষ্ট্র ও জাপানের সহায়তা ঠেকানোর চেষ্টা করতে পারে। তবে অনেক বিশ্লেষকের মতে নিকট ভবিষ্যতে চীনের পূর্ণমাত্রার আগ্রাসনের সম্ভাবনা তুলনামূলক কম, বরং গ্রেজুন কৌশলের মাধ্যমে তাইওয়ানের উপর ধারাবাহিক চাপ বাড়াচ্ছে বেইজিং। এর মধ্যে রয়েছে সাইবার হামলা, সামরিক মহড়া, আকাশ ও নৌ তৎপরতা এবং আংশিক অবরোধের হুমকি। তাইওয়ানের সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে চীন দেশটির অবকাঠামোর বিরুদ্ধে প্রতিদিন গড়ে প্রায় 26 লাখ সাইবার হামলা চালিয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, যুদ্ধ ছাড়াই চাপ বাড়ানোর আরেকটি উপায় হতে পারে নৌ অবরোধ। এতে তেল ও গ্যাসবাহী জাহাজের উপর কাস্টমস বা পরিবেশগত পরিদর্শনের অজুহাতে বাধা সৃষ্টি করতে পারে চীন, যা তাইওয়ানের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এই ধরনের অবরোধ পূর্ণাঙ্গ অবরোধের রূপ নিলে তা প্রায় নিশ্চিতভাবেই সর্বাত্মক যুদ্ধে গড়াবে বলেও বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, তাইওয়ান ও জাপান, ফিলিপাইনের মতো মিত্রদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কার্যকর প্রতিরোধ গড়ে তোলা। কারণ তাইওয়ান দখল বা এর চিপ শিল্প ধ্বংস হলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য ভয়াবহ সংকট ডেকে আনতে পারে। তাই বিশ্লেষকদের মতে চীনের বিরুদ্ধে যুদ্ধ এড়িয়ে শক্ত প্রতিরোধই এখন ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির অন্যতম শীর্ষ অগ্রাধিকার হওয়া উচিত।